ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহ পরে দিনের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র দিবস গুনাহ ক্ষমার দিন দোয়া কবুলের দিবসে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়াবি সকল রকমের ফিতনা ফাসাদ ও গুনাহের পরিবেশ থেকে যিনি আমাদেরকে মাহফুজ করে তার একান্ত দয়া ও ভালোবাসায় আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম উৎকৃষ্ট স্থান
পবিত্র মসজিদের ভিতরে পবিত্র দিবসে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা, ভালোবাসা, অনুভূতি একত্রিত করে কণ্ঠের জড়তা ছেড়ে দিয়ে হৃদয়ের গহীন থেকে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডার, দুজাহানের সরদার, মক্কার মতি, মাদিনার জ্যোতি, সমস্ত নবী পয়গম্বর ও রাসূলগণের সেরে তাজ, নবীকুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি জবান খুলে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে পবিত্র কোরআন আল কারীমের সূরা ফুরকান থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় অথবা রহমানের বান্দাদের গুণাবলী। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে প্রেরণ করেছেন, এটা আল্লাহর সবচেয়ে বড় একটি দয়া। মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মনোনীত ধর্মে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলার আরো বড় এক নিয়ামত এবং দয়া। আলহামদুলিল্লাহ। তথাপিও মুসলমান ধর্মে জন্মগ্রহণের পরে, মুসলমান হওয়ার পরে, ইমানদার দাবি করার পরেও আমরা আমাদের মন মতো, খেয়াল খুশি মতো জীবনযাপন করি। অথচ কোরআন আল কারীমের সূরা বাকারার 208 নং আয়াতে কারিমের মাঝে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদার মুসলমানগণ, তোমরা পরিপূর্ণ সহকারে আমার ইসলামের ভেতরে প্রবেশ করো। সূরা বাকারার 208 নং আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, দাবি করলে মুসলমান হওয়া যাবে না, দাবি করলেই ইমানদার হওয়া যাবে না, আশা করলেই আমরা জান্নাতে যেতে পারবো না। কেন? একজন মুসলমান এবং প্রকৃত একজন মুমিনের জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমকে পৃথিবীর জমিনে নাজিল করে দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার সংবিধান, এটা আল্লাহর পাঠ্যসূচি। যে বা যারা জান্নাতের আশা করবে, অথবা আল্লাহর প্রিয় গোলাম হতে চাইবে, অথবা জাহান্নাম থেকে মুক্ত থাকতে চাইবে, দুনিয়াবি পেরেশানি, হেজিটেশন, ডিপ্রেশন ইত্যাদি নানান রকমের মানসিক যত চাপ আছে, টেনশন আছে, কষ্টকর বিষয় আছে, এ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর প্রিয় হতে হবে। তো দুনিয়াতে যদি আমরা আল্লাহর প্রিয় হতে পারি, আলহামদুলিল্লাহ, মৃত্যুর পরে আমাদের জন্য আল্লাহর জান্নাতটা আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নং আয়াতে কারিমা থেকে 77 নং আয়াতে কারিমা, টোটালি এই 13টি আয়াতের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এখন আমরা যদি বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। পৃথিবীর জমিনে একজন ছাত্র পড়াশোনার মাধ্যমে যখন তিনি ভালো রেজাল্ট করেন, সবাই তাকে বলেন তুমি সাকসেস, তুমি সফল কাম। একজন ব্যক্তি যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যান,
যখন তার সোসাইটির মধ্যে তার চলাফেরা, তার বাড়িঘর, তার স্ট্যাটাস সব কিছু আকর্ষণীয় হয়, তখন আমরা বলা বলি করি অমুক ভাই, অমুক মানুষটা সবচাইতে ভালো এবং সফল। পৃথিবীর দৃষ্টিকোণ থেকে এই দিকগুলো আমাদের নজর কাড়ে, কারণ এটা আকর্ষণীয় জিনিস। যোগ্যতা, তারপর অর্থনৈতিক ভালো পরিবেশ, উন্নত সোসাইটিতে বসবাস করা, তার চাইতে নিচে যারা আছে তারা বড় অমুক ভাইটা খুব সফল, খুব ভালো, অনেক বাড়ি, অনেক গাড়ির মালিক, অনেক সম্পদের মালিক। এটা পৃথিবীর দিক থেকে। অথচ আমরা দেখি যেই যত সফলতা অর্জন করুক না কেন, তার কিছু পিছুটান আছেই, তার কিছু দুর্বলতা আছেই, তার কিছু সমস্যা আছেই। কিন্তু একজন মানুষ মুমিন ইমানদার যদি আমরা আল্লাহর প্রিয় হয়ে মৃত্যুবরণ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ এমন নিয়ামত জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন, পরিপূর্ণ সফলতার স্থান, যেই স্থানের ভিতরে আমরা প্রবেশ করার পরে আল্লাহ আমাদেরকে বলবেন সালাম, সুবহানাল্লাহ। সেই সালাম দিয়ে আল্লাহ এটা বুঝাবেন তোমরা সবচেয়ে প্রশান্তময় আমার বান্দা। এমন প্রশান্তির স্থানে তোমরা রয়েছ যেখানের মধ্যে তোমাদের সামান্যতম কোনো টায়ার্ড, তোমাদের কোনো অসুস্থতা, দুর্বলতা, মানসিক ডিপ্রেশন ইত্যাদি তোমরা কিছুই বুঝবে না, বরঞ্চ তোমরা স্বাচ্ছন্দ্যে তৃপ্তি সহকারে এইটার ভিতরে জীবনযাপন করো। এখানে কেউ অসুস্থ হবে না, অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই যে আমরা অনেকে এখানে এসেছি, আমরা ইয়াং, আমাদের কালোর ভিতরে সাদা দাড়ি দেখা যায়, অনেকের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে ইত্যাদি। জান্নাতের নিয়ামতের মধ্যে সব থাকবে 30 থেকে 33 বছরের যুবক। আল্লাহু আকবার। কারো চামড়া ঢিল হবে না, স্মার্টনেস যে ফেস এটা কখনো লুজ হয়ে যাবে না। আল্লাহু আকবার কাবীরা। স্বপ্নের মতো জান্নাতের নিয়ামতটা উপলব্ধি আমরা করি। অনেকে আমাদের পৃথিবীতে কাশ্মীর ভ্রমণ করে দেশে, উফ কি সুন্দর এক কান্ট্রি, এক দেশ। আমেরিকা অনেকে যায়, কানাডা যায়, সুইজারল্যান্ড যায়, বিভিন্ন কান্ট্রিতে গিয়ে এসে দেখে এত সুন্দর দেশ। এই যে সুন্দরগুলো পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টিনন্দন এই দৃশ্যগুলো দান করেছেন, এগুলোর কেউ কিন্তু কারিগর নয়, স্বয়ং কারিগর আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর মধ্যে এত দৃষ্টিনন্দন পরিবেশ থাকতেও আল্লাহ নিজেই বলতেছেন এগুলো কিছুই না। এর চেয়ে নিয়ামতপূর্ণ স্থান আমি আল্লাহ তাআলার জান্নাতে। আল্লাহ প্রশ্ন করবেন আমাদেরকে যে তোমরা কি এগুলো দেখেছো? আমরা তখন সাক্ষ্য দিব যে আল্লাহ আমরা কখনো এমন সুন্দর পরিবেশ দেখিনি। এই পরিবেশটার জন্যই আল্লাহ তাআলা সূরা ফুরকানে আমাকে আপনাকে আহ্বান করতেছেন, গোলাম যদি তোমরা পরকালীন সেই যুগ যুগ ধরে যেখানে বসবাস করবে, ঢুকবে, বের হওয়া যাবে না। আমরা যারা বিভিন্ন কান্ট্রিতে সফর করতে যাই, নিজের টাকার পাসপোর্টের নিজের টাকা দিয়ে ভিসা নিয়েছি, টিকিট কেটেছি, যখন এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকি, প্রবেশ করি, বোর্ডিং পাস যখন আমাদের হাতে আসে, আপনি আমি যত শক্তিশালী হোক, বের হওয়ার আর কোনো সুযোগ নেই, আছে নাই। আপনাকে কান্ট্রি থেকে অপর কান্ট্রিতে যাওয়ার পরও সেই দেশের নিয়ম কানুন সবকিছু বৈধ প্রক্রিয়ায় যখন আপনার কাজ সম্পন্ন হবে, আপনি তখন এক্সিট করতে পারবেন। কথা ঠিক নয়? কিন্তু আল্লাহর জান্নাতটা এমন সুপ্রসন্ন, এতটাই সুন্দর, আপনি ঢুকবেন, বের হওয়ার তো কোনোদিন আপনি মন থেকে বলবেনই না। আর এত বড় জান্নাত, একজন আদনা জান্নাতির জন্য এই পৃথিবীর 10 দুনিয়ার সমান আল্লাহ একটি বালাখানা আমাকে আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ। একটা আদনা জান্নাতি, তার যিনি আফদল ফার্স্ট ক্লাস জান্নাতি হবেন, তার জন্য কত নিয়ামত হতে পারে। তো এই নিয়ামতগুলো আমরা তখনই পাবো যখন কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা জীবনযাপন করতে পারবো। আমরা কি ইনশাআল্লাহ নিয়ত করতে পারি এখন থেকে যে অবশ্যই, কারণ এছাড়া আমার আপনার আর কোনো চিন্তা নাই,
চেতনা নাই। একজন ব্যক্তি যখন মুসলমান দাবি করেন, এটা হলো তিনি এক্সিট করলেন, মানে এখানে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মুসলিম থেকে এক্সিট হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানিত্ব তাকে মানতে হবে, মুসলমানের ভিতরে তাকে থাকতে হবে, আল্লাহ যা ফোর্স করেছেন তা তাকে স্বীকার করতে হবে এবং আমল করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দিতে হবে। এর ভিতরে কল্যাণ কি আছে? আপনারা আমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ, অফুরন্ত কল্যাণ, দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এ গোলাম, আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করো, বলো তুমি আয় রব, আমাকে দুনিয়ার কল্যাণ আপনি দান করেন এবং আখিরাতের কল্যাণ আপনি আমাকে দান করেন, আর আমার জন্য আল্লাহ আপনার জাহান্নামটা আপনি হারাম করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখন আমি আপনি যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহর দেয়া কল্যাণ, আল্লাহর দেয়া সৎ পথ যদি আমি আপনি বেছে নিতে না পারি, কখনো আমি আপনি আপনার রব আল্লাহকে দায়ী করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আহকামুল হাকিমিন, একজন গোলামের জন্য পৃথিবীর জমিনে যা কিছু প্রয়োজন, যা তার জন্য প্রযোজ্য, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছু তোমার উপর অর্পিত করে দিলাম, আমার হুকুম সবগুলো তোমার জন্য সহনীয় করে দিয়েছি। এখন আমরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, এই বিষয়টাকে কঠিন মনে করি। আর দুনিয়ার মধ্যে আল্লাহ যা হারাম করে দিয়েছেন, যত পাপিষ্ঠদের নিদর্শন আছে, যত জালিমদের নিদর্শন আছে, যত স্বৈরাচারের নিদর্শন আছে, সেটার ভিতরে হাবুডুবু খেয়ে আমি নিজেকে পরিচয় দেই, আমি মুসলমান। নাউযুবিল্লাহ। আল্লাহ তা নিষেধ করলেন, এটা আমি আপনি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে আমি আপনি নিজেকে পরিচয় দেই, আমি মুসলমান। অথচ আল্লাহর গোলামের মধ্যে ফার্স্ট ক্লাস গোলাম যারা ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, তারা কুফরি মতবাদ থেকে, তারা শিরক থেকে, তাদের নিজস্ব ধর্মগুলো ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে কোনোদিন তাদের মরণ পর্যন্ত সেই বাপ দাদার ধর্মের ইতিহাস ঐতিহ্য নিয়ে কখনো তারা চিন্তা করেন নাই, কল্পনাও করেন নাই। এই জন্য তারা সোনার মানুষ হয়েছেন। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুমগুলো পেয়ে যারা সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাদেরকে অনুসরণ করতে হবে, যেইভাবে দুনিয়ার জমিনে একজন আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু হয়ে গেলেন, একজন আল্লাহর গোলাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলেন। তারা যে বৈশিষ্ট্যগুলো পালন করলেন, আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য কোরআন আল কারিমে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও গোলামেরা আমার শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ দয়াবান, আমার বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বললাম,
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপরে তোমরা বিনয়ের সাথে চলাফেরা করো, দাম্ভিক অহংকারী হয়ে জীবনযাপন করিও না। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, আব্দুন শব্দটি এক বচন, এখানে আল্লাহ তাআলা ওয়া ইবাদ বহু বচন শব্দ ব্যবহার করে দিয়েছেন, যেন আল্লাহর বান্দা তো একজন আর দুজন হবে না, অসংখ্য হবে। এখন এই বান্দাদের কোয়ালিটি কি হবে, এই বান্দাদের ক্যারেক্টার কেমন হবে, আমার আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার আপনার বিস্তীর্ণ মরণ পর্যন্ত যতটা জায়গায় আমাকে আপনাকে যেতে হবে, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, আইন আদালত বলেন, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর একনিষ্ঠ একজন গোলাম, নেককার একজন ব্যক্তির কেমন বৈশিষ্ট্য হলে, কেমন তার ক্যারেক্টার হলে, চরিত্রটা হলে ভিন্ন একজন ব্যক্তি বলবে লোকটা খুব ভদ্র, খুব স্মার্ট, লোকটার মতো আর লোক হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভেতরে জন্ম নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরাইশ বংশের, নবীজির রক্তের মানুষ এবং দূরের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আত্মীয় স্বজন, তারা তো সবাই কাফের ছিলেন। তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ছোট্ট শিশু, এত ভদ্র, এত সুন্দর আচরণের আমরা আমাদের এই আরব ভূমিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর হলেন, হাঁটাচলা করেন, কথাবার্তা বলেন, ৬-৭ বছরের একজন কিশোর, যৌবনের আগ মুহূর্তকে কৈশোরকাল বলা হয়। সেই কাল নিয়ে কাফের মুশরিকরা সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের আরব ভূমিতে এত কিশোর, এত নম্র, ভদ্র, আদর্শিক অদ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ যে চাচ্ছেন আমার প্রিয় গোলাম তোমরা কেমন হবা, এই আল্লাহর চিন্তার বহির প্রকাশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শিক প্রিয় রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্রটা আমাদের জন্য, মুমিন ইমানদারের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আদর্শ অনুসরণ করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কিন্তু চাই আজকে আমাদের সন্তানগুলোকে আমরা ভালো ভালো উন্নত প্রতিষ্ঠানে পড়াশোনা করাই। বাংলাদেশ থেকে বড় হওয়ার পর আমরা বহির্বিশ্বে প্রেরণ করি, বিভিন্ন ভালো ভালো কান্ট্রিতে আমরা তাদেরকে সেখানে পাঠাই উন্নত শিক্ষা অর্জনের জন্য। কিন্তু আমাদের জানা উচিত সবচেয়ে উন্নত কোয়ালিটিফুল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভেতরে। আমাদের পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি বাংলাদেশ। আমরা মুসলিম কান্ট্রি হিসাবে এই দেশের ভিতরে বসবাস করি, কিন্তু এখনো পর্যন্ত একজন মুসলিম যেমন ভাবে হলে পড়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন বান্দা, নবীজি বলেছেন উম্মত, এই কোয়ালিটি এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। অথচ আমাদের দেশটার স্বাধীনতার ৫৪ বছর চলমান, যত অনিয়ম, যত দুর্নীতি, যত রকমের অরাজকতা সব কিন্তু আমাদের এই দেশের ভিতরে আছে। কথা কি সত্য বললাম না মিথ্যা? তা আমরা তো মুসলিম, সাধারণ না, পৃথিবীর ২য় নাম্বার মুসলিম দেশ। অথচ আমরা কোথাও গেলে, কোনো দেশে গেলে আমাদেরকে ঠাট্টা করে ওই দেশের মানুষ। কেন? আমাদের ক্যারেক্টার নিয়ে, আমাদের অভ্যাস নিয়ে। আর আমাদের চেতনা হলো একটু বড় হয়েছি, মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, মুখে একটু শরীরে জুব্বা পরলাম, মুসলমান হয়ে গেলাম। এটা আমাদের ধারণা। আল্লাহ বলতেছেন নট। মুসলিম এবং তিরমিজির সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, তোমরা যা ভেবে, তোমরা যা মনে করে নিজেকে মুসলমান সাজাচ্ছ, এই সাজানো মুসলিম আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা কোন বান্দার সুরতের দিকে তাকান না। কথাটা লক্ষ্য করবেন, আল্লাহ আমাদের যে সুরত, এত সুন্দর চেহারা, আমি আপনি এখন যুবক, পুরুষ হোক আর মহিলা হোক, সবাই এখন ফেস ওয়াশ করে, জেন্টস পার্লার, ওমেন্স পার্লারে গিয়ে তারা সাজে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনি কার জন্য সুন্দর হচ্ছেন? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলো, সে আল্লাহ যদি বলে তুমি সুন্দর নও, এই সুন্দর দুনিয়ার মানুষ আমাকে আপনাকে বললো, আমি আপনি সুন্দর হয়ে গেলাম। এটা মানুষের একটা আকর্ষণ করার একটা অপশন। অথচ এই সুন্দর সুন্দর চেহারা, সুরুত, স্মার্ট, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ঈমান না থাকার কারণে, ইসলামের ভিতরে 16 আনা জীবনযাপন না করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে এই সুন্দরের কি দাম? কয় টাকার দাম? অথচ হাফস গোলাম হযরতে বেলাল হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেটে মানুষ, একদম খাটো, নাক মুসা মোটা, শরীরের চামড়া অনেক মোটা, ফাটা ফাটা, হাত পা আঙ্গুল মোটা মোটা, স্মার্ট না। আমরা যারা আলহামদুলিল্লাহ মক্কাল মুকাররমা আল্লাহ নিয়েছেন, আপনারা দেখেছেন যে নাইজেরিয়ান অথবা নিগুরু তাদেরকে অবস্থা, আমাদের অনেকেই স্বাভাবিকত হঠাৎ করে দেখে একটু ভয় ভয় লাগারই বিষয়, অনেক উঁচু, অনেক স্বাস্থ্য, আর দেখতে একটু কেমন। কিন্তু তার ব্যাপার আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়া আল্লাহ বলেছেন, আমি তোমাকে সুন্দর তোমার চেহারা দিয়ে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমি আপনি খুব সুন্দর বলবো, এটা একটা মানুষ, আর সে তো মানুষ। আপনি খুব সুন্দর, সে সুন্দর নন, এতটুকুই পার্থক্য। কিন্তু আপনার সুন্দর দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি ঈমান না থাকে। আর তার হৃদয়ে যদি ঈমান থাকে, ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি আল্লাহ তাআলা কোন মানুষের সুরতের দিকে তাকাই না, ওয়া আমালিকুম ওয়া আমওয়ালিকুম, আপনার সম্পদের দিকেও তাকাই না। আমরা বলবো ঠিক আছে, সুরত না হলে কি হয়েছে, আমার তো অনেক সম্পদ ছিল, আমি বাংলাদেশের মধ্যে মসজিদ করেছি, প্রতিষ্ঠান করেছি, মানুষের অনেক দান সাদাকা করেছি, কিন্তু আমার আপনার ঈমান নাই। দাবি করবো তবে এই খাতির আল্লাহ মাফ করবে। কারণ এরকম অনেক মানবতার সেবা বিধর্মীরাও করে, ইহুদি খ্রিস্টানরাও করে। তাই বলে কি এদের বিনিময়ে জান্নাত পেয়ে যাবে? জান্নাতের সাথে সম্পর্ক ঈমানের। সুবহানাল্লাহ বলতে হবে। জান্নাতের সাথে সম্পর্ক কিসের? ঈমানের। আমল আপনি অসংখ্য করছেন, কিন্তু ঈমান আপনার জীবিত নেই। এই যে কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা রহমানের বান্দার বলেছেন, এমন অনেক কোয়ালিটি বিধর্মীর মধ্যে পাওয়া যায়। তখন আমাদের দেশে অনেকেই ইহুদি খ্রিস্টানদের দেশ সফর করে এসে বলে, কি অসম্ভব সুন্দর দেশ, কোনো চুরি নাই, ডাকাতি নাই, মানে বাটপারি নাই, সিটারি নাই, কি সুন্দর দেশ, এদের মতো মানুষই হয় না। অথচ কথা ঠিক, কিন্তু তার তো ঈমান নাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বা জান্নাতে যাওয়ার জন্য মূল হলো ঈমান। আর এই ঈমানটা তখনই প্রকাশ পাবে যদি আমি আপনি কোরআন এবং সুন্নাহর আলোকেই নিজেকে সাজিয়ে নিই। আল্লাহ তৌফিক দেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা কোনো মানুষের সুরতের দিকে তাকান না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার সুরত, বান্দার সম্পদের দিকে লক্ষ্য করে
আল্লাহর জান্নাতের বিবেচনা করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে ধ্বংস করতেন না, ফেরাউন নমরুদকে ধ্বংস করতেন না। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সুরত না থাকার কারণে তিনিও জান্নাতে যেতে পারতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর জান্নাতে যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করে আমার বেলালের কণ্ঠের আওয়াজ পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সুঠাম দেহের ব্যক্তি না, সুন্দর চেহারার ব্যক্তি না, ওরকম যে খুব উঁচু লম্বা এমনও না, একজন দাস গোলাম। আল্লাহ তাআলা প্রথম মর্যাদা দিয়েছেন কেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিলেন পাহাড়ের চাইতে আরো দৃঢ় শক্ত, সুবহানাল্লাহ। জীবনের সব দিয়েছেন, ঈমান দেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া এত নির্যাতন, এত অত্যাচার করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথাই বারবার বলেছেন, উমাইয়া তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমার জীবন তুমি শেষ করতে পারো, তবে আমার ঈমান তুমি শেষ করতে পারবা? আর আমরা মুসলমানেরা আমরা কি করি? আর ঈমান পরে আনা যাবে, আগে জীবন বাঁচাই নি। এই জীবন বাঁচানোর জন্য যত মিথ্যা আছে সব বলি, গীবত শেখায় সব করি, সুদ ঘুষ সব খাই, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা তো তারা হবে যারা নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেওয়াটা প্রাউড ফিল করবে। অথচ এই জমিনের মধ্যে আমরা নিজেদেরকে কেউ গোলাম বলে, কেউ বান্দা বললে আমরা রাগ করে ফেলি। আমরা একটা প্রশংসা করি না, তুমি আমাকে গোলাম বললা, আলহামদুলিল্লাহ। বান্দা এটার আরেকটি শাব্দিক শব্দ হলো গোলাম। গোলামকে আজকে আমাদের পরিবেশের মধ্যে যাদেরকে দিয়ে আমরা নিচু কাজ করাই, ছোটখাটো কাজ করাই, আমার আপনার, তাদেরকেও পর্যন্ত আপনি কোনোদিন তেরা নজরে, ছোট নজরে তাকাতে পারবেন না। ইবাদুর রহমানের তাফসীর পড়লে আপনাকে এই শিক্ষা অর্জন করতে হবে। আপনি সেই কাজ করার মতো সময় আপনার নাই, এই জন্য আপনি একজন গোলাম নিয়েছেন। সেই কাজটা করতে গেলে আমার অফিস ধরতে পারবো না, ব্যবসা ধরতে পারবো না, এই জন্য নিয়েছি। তাই বলে তাকে ছোট নজর দেখা যাবে না, বলা যায় না আমি হয়তোবা অনেক সম্পদ, আমি হয়তোবা অনেক কিছু অর্জন করলাম, আমার মতো দুনিয়াতে তার তেমন কোনো পাওয়ার নেই, শক্তি নেই, এবিলিটি নেই, কিন্তু তিনি নিচু কাজটা করতে করতে যদি আল্লাহর প্রিয় হয়ে যান, মৃত্যুর পরে তখন আমি আপনি দেখব আমি আপনি মনে ছিলাম সে আমার আপনার গোলাম ছিল, সে হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে, আর আমি আপনি জাহান্নামের সিরিয়ালে পড়ে আছি। আল্লাহু আকবার। এজন্য ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা যারা হতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কোয়ালিটি দিয়ে দিয়েছেন যে তোমরা দাম্ভিকতার সাথে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে জমিনে তোমরা কখনো চলাফেরা করবে না। এইটা হলো একটা কোয়ালিটি, একটা গুণ। এই ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন, অনেকগুলো আপনার এখানে ব্যাখ্যা করেছেন। তো আমরা যদি সে ব্যাখ্যাগুলো পড়তে পারি, আশা করি যদি আমার আপনার ঈমান সতেজ থাকে, এই সচেতনতা আমার আপনার ফিরে আসবে। তো আমরা যারা নিজেদেরকে বান্দা বা গোলাম ভাবি না, মনে করি না, এটা মনে করতে হবে। কারণ হয়তোবা দুনিয়ার মানুষের সম্মুখে আমি আপনি অনেক কিছু, ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী কে? সকলে বরং জবান খুলে কে? আল্লাহ। সুন্দর করে বলতে হবে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী আল্লাহ, সুবহানাল্লাহ। কত ধনী! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত যে আল্লাহ তৈরি করেছেন জান্নাতি মানুষের জন্য, একটা জান্নাতের যেই জানালা রয়েছে, ওই জানালাটা শিক যদি দাম করা হয়
এই পৃথিবী বিক্রি করলেও জান্নাতের একটা শিখের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জান্নাত একদম আপনি পৃথিবীর মধ্যে কাজ করে এরকম 10 দুনিয়ার সমান পাবেন। তো 10 দুনিয়ার মধ্যে কি থাকবে? সাধারণত এই অঞ্চলের মধ্যে 5-7টা বাড়ি থাকার পরে অনেকে বলে, আরে বাবা এত সম্পদ আপনি কি করবেন? তো আপনি যদি জান্নাতের মালিক হয়ে যাই, এই 10 দুনিয়ার সমান যদি একটা আপনার জান্নাতের যদি ভালাকানা হয়, সম্পদ থাকে, সেখানে কি না থাকবে বলেন? সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার রুচিতে যা ধরে সেখানে তাই থাকবে। আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। আল্লাহু আকবার। তো সুতরাং এই জন্য আল্লাহ তাআলা সম্মুখে পৃথিবীর সবাই হলেন আমরা গোলাম, সবাই আমরা বান্দা। এই ভাষাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হে গোলাম। কি বললেন? হে গোলাম। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাসান তুমি আমাকে গোলাম বললে? আমি কি গোলাম? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাড়িয়ে বললেন যে গোলাম ইবনু গোলাম, তুমিও গোলাম, তোমার বাবাও গোলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে কান্না বিজড়িত কণ্ঠে বাবাকে গিয়ে বললেন, বাবা ওমর, হাসান আমাকে গোলাম বলল। ও বাবা, শুধু আমাকে গোলাম বলে নাই, সাথে সাথে তোমাকেও গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে বললেন, হাসান তুমি কি আমাকে গোলাম বললে? বলল, হ্যাঁ আমি তোমাকেও বলেছি, তোমার সন্তানকেও বলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসান একটা কাগজের মধ্যে মেহেরবানি করে আমাকে লিখে দাও, গোলাম ইবনু গোলাম। লিখে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ওসিয়ত করলেন, ও সন্তান, আমি যেদিন মৃত্যুবরণ করব জানি না আল্লাহ আমার ইবাদত, আমাদের বন্দেগী কবুল করেছেন কি করেন নাই। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বারের শ্বশুর। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধ পৃথিবীর তিনি শাসক। এতগুলো নিয়ামত যার জন্য জান্নাত অপেক্ষা করছে, এরপরেও দেখেন সাহাবা আজমাইনদের মনে আল্লাহর কত তাকওয়া, আল্লাহর কত ভয়। এত ইবাদত, এত বন্দেগী, এত নিয়ামত, এত রকমের বৈশিষ্ট্য থাকার পরেও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা সেই কাগজটা নিয়ে গর্ব করে সন্তানকে বলেন, সন্তান আমি যদি মৃত্যুবরণ করি, আমার কফিনের ভেতরে এই কাগজটা তুমি দিয়ে দিবা। আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ যদি কোনো ইবাদত কবুল না করো, তাহলে জান্নাতের যুবকদের সর্দার আমাকে গোলাম ইবনু গোলাম বলেছে, এই কাগজটা হাসানের লিখার বরকতে আমাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের দেখেন কত ঈমান, কত রকমের তাকওয়া তাদের। আমরা সামান্য তুমি একটু ইবাদত বন্দেগী করে আমাদের নিজেই মনে মনে বলি, অনেক করেছি। এই অনেক করার পরে আশা রাখা, অনেক ইবাদত করেছি, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। এরকম চিন্তা যারা করে, এরকম চিন্তা যাদের হৃদয়ে আসে, লালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সেই হাদিস, তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান দুইটি বিষয়ের ভিতরে নিহিত। একটা হলো কি, আপনি আল্লাহকে ভয় করবেন আর আল্লাহর উপর আশা রাখবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, এতটুকুনি। কিন্তু আমি এটা করলাম, ইবাদতটা করলাম, এই বন্দেগীটা করলাম, যে অনেক করেছি আমি, আর করা লাগবে না, এরকম চিন্তা যাদের আসে, এটার একটা প্রমাণ করে যে তার ঈমান দুর্বল। আর দ্বিতীয় নাম্বার প্রমাণিত হয় যে তার আমল আল্লাহ গ্রহণ করেন না। কারণ তাকওয়াবান মুমিনরা কোনোদিন
নিজেকে বড় মনে করে না, না ইবাদতে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে। সবসময় নিজেকে আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত আপনি দেখবেন, বিশেষ করে আরব দেশে মক্কা এবং মদিনা, যদি আমরা অনেকে শুনতে পাই, কথা বলতে পারি, তারা তো অনেক হাদিয়া তোফা নিয়ে আসে। তখন বলা হয়, প্রশ্ন করা হয়, আপনার দেশ কোথায়, বাড়ি কোথায়? যখন সে বলে আমার বাড়ি মদিনা, আমার বাড়ি মক্কা, যখন আপনি তাকে বলবেন আল্লাহু আকবার, তুমি তো হয়তোবা নবীজির বংশধর, হয়তোবা সাহাবাদের বংশধর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আনা আব্দুল্লাহ, আল্লাহু আকবার। এটাই হওয়া উচিত। আর আমাদের দেশে কোন পীরের, কোন নাতির পুতি সতীনের সন্তান, তখন তো ওর বাবার অবস্থা খারাপ। আর দেখেন তাদের এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এরপরে নিজে কি বলে, হামসা বড়া কোন হে, এটা বলে না। এখনো পর্যন্ত অরিজিনাল যারা আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিত তারাই করে খেতেছে। মক্কা মদিনাতে দেখেন না, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার ইফতারের রব্বা আয়োজন। কথা ঠিক নাই কি বলেন? এই সুন্নাহ তারা জীবিত রেখেছে। শুধু পুরুষরা নয়, নারী পুরুষ, ছোট্ট বাচ্চারা পর্যন্ত সেদিন এই আমলগুলোর উপর অভ্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় সুধী, আমরা জুমার একটা দিনে সময় খুব স্বল্প পেয়ে যাই, আমাদের কথা অনেক থেকে যায়। তো এই জন্য আমরা আজকের এই আলোচনা থেকে এই শিক্ষাটা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, দান করেন, যে আল্লাহ তোমার গোলাম হয়ে আমরা বাঁচতে চাই, আর দুনিয়ার মধ্য থেকে আমরা তোমার প্রিয় হতে চাই। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় হওয়ার জন্য আপনাকে মাস্টার্স ডিগ্রি পাশ করতে হবে, কামিল দাওরা পাশ করতে হবে, এরকম কোনো যোগ্যতা নেই, এরকম কোনো শর্ত শারায়েত নেই। আপনি যে অবস্থায় আছেন, আপনি শুধু শরীয়তের জ্ঞানটা আহরণ করেন। ঈমান কিভাবে সতেজ থাকে, শক্ত থাকে, জীবিত থাকে, কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, এই বিষয়টার উপর আপনি সচেতন থাকেন। আল্লাহর কসম, আপনি যত নিচু কাজ করেন না কেন, আপনার মনিব যত বড় হোক না কেন, ঈমানের দিক থেকে আপনি আল্লাহর কাছে অনেক মর্যাদার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক এই কথাগুলোর সমঝ দান করুন। জোরে বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়িনি, আমরা সুন্নাহ আদায় করি। সুবহান।